থেকে ইমো ওপেন করবেন, অর্থাৎ যেই ফোনের ইমো আছে সেই ফোন থেকে আপনাকে ইমোটি সেট আপ করে নিতে হবে। ইমোতে আসার পর এখানে প্রোফাইল অপশন পাবেন, এখানে টাচ করবেন। এবার নিচের দিকে দেখেন সেটিংস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে পাসকি একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে এখানে এটিকে সেট আপ করতে হবে। নিচের দিকে দেখেন ক্রিয়েট একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই আপনার ফোন নাম্বারটি চলে আসবে। নিচের দিক থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, এবার দেখতে পাচ্ছেন আপনার ফোনের ইমেলটি শো করবে। এই তীর চিহ্নে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল দেখা যাবে। এখান থেকে আপনার যে ইমেলটি সহজ মনে হয় আপনি সেটি দিবেন বা আপনার ইমেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিক থেকে কন্টিনিউ ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্ক্রিন লকটি দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটি কিন্তু এখানে পাসকি সেট আপ বা ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি এই পাসকির মাধ্যমে কোনো প্রকার ইমো নেই, প্রথমেই আমি ফোনের প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর সরাসরি এখান থেকে ইমো ইনস্টল করে ফেলবো এবং ইমো ইনস্টল করার পর সিম্পলি এখান থেকে ইমোটি ওপেন করে দিব। কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ ইমো অ্যাকাউন্ট যেভাবে খুলে এরপর এখানে আমার যে ইমো নাম্বারটি আছে সেটি দিব। দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে লগ ইন উইথ পাসকি, অর্থাৎ আমরা পাসকি যেটি ক্রিয়েট করেছি সেটি দিয়ে এখানে লগ ইন করতে পারবো। সো আমি যদি লগ ইন উইথ পাসকিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হচ্ছে না। তার মানে আমাদের ইমেলটি এই ফোনে প্রথমে লগ ইন করতে হবে, তারপরে আমরা কোড ছাড়া এইখানে ইমো ব্যবহার করতে পারবো। সো আমি সরাসরি জিমেল অ্যাপ থেকে এই প্লাসে ক্লিক করে আমার ইমেলটি দিচ্ছি, এরপর সেই ইমেলের পাসওয়ার্ডটি দিব এবং ইমেলটি লগ ইন করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন ইমেল লগ ইন হয়েছে। এবার আমি যদি ইমোতে আসি, আসার পর এবার এখান থেকে যদি আমি এই যে পাসকির ওপর ক্লিক করি এবং ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটি লোড নিচ্ছে এবং এখানে সেট আপ করা অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এনক্রিপশন অপশন চলে আসছে এবং নিচের দিকে ইউজ স্ক্রিন লক একটি অপশন লেখা চলে আসছে। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে OnePlus ফোন আছে এই ফোনের যে স্ক্রিন লক আছে, প্যাটার্ন থাকলে প্যাটার্ন, এই লকটি দিয়ে মূলত আমাকে ইমো আনলক করতে হবে বা ইমো ব্যবহার করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে ফোনের মডেল চলে আসছে। সো এখানে আমার ফোনের যে পিন দিয়েছিলাম, অর্থাৎ ফোনের যে পাসওয়ার্ড ছিল, প্যাটার্ন ছিল, সেটি এখানে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে এবার দেখতে পাচ্ছেন আমি যে ফোন ব্যবহার করি এই ফোনের পাসওয়ার্ড দিতে হবে বা এই ফোনের লকটি আনলক করতে হবে। সো এই ফোনের আনলক করার জন্য ইউজ আনলকে ক্লিক করব। এবার আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটি দিচ্ছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাচ্ছে এবং পারমিশন অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ফোনের ইমো সরাসরি এই ফোনে ওপেন হয়ে গেছে এবং আমি যত চ্যাট করেছি সব চ্যাটগুলাই কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এবার যদি আমি প্রোফাইলে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম অ্যান্ড্রয়েড স্কুল বাংলা। তার মানে আমার এই ইমোটি এই ফোনে চলে আসছে কোনো প্রকার কোড ছাড়াই।